মহলের ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরে রায়ানকে উচিত শিক্ষা দিল পারুল। রায়ান অবাক হয়ে যায়। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকে শুধু দেখা যায় যে পারুল তো পায়েরে ছুটে যায় এসএস এর ঘরে। যখন ঢুকবে এসএস তো একেবারে রেগে ফায়ার, বলছে কি হয়েছে। তখন পারুল বলছে, আপনাকে ডেট মনে করাতে আসলাম ম্যাডাম। আপনি বলেছিলেন যে 7 দিনের মধ্যে আপনি আমাকে কোম্পানি থেকে বের করে দেবেন, কিন্তু অধর্মের চিরকাল হারই হয়েছে ম্যাডাম। আর রায়ান আর আমি কিন্তু এই চাকরিতে খুব ভালোভাবেই আছি, আর বেশ পাকাপাকিভাবেই আছে। কিন্তু আপনার চেয়ারের দিকে না আমি এক ধাপ এগিয়ে গেছি। এসএস বলছে, আমার চেয়ার অবধি আসার তোমার যোগ্যতা নেই পারুল। পারুল বলছে, কিন্তু ওই চেয়ার অবধি যাওয়ার তো আমার কোনো উদ্দেশ্যই নেই ম্যাডাম। আপনার চেয়ার থেকে আমি সম্মান করি, আপনি নিজেই আপনার চেয়ারটাকে হারাচ্ছেন। কেন নিজেকে এত ছোট করছেন বলুন তো ম্যাডাম। আপনি এতটা একজন এফিশিয়েন্ট মানুষ, নিজের ছোট ছোট ইগোর জন্য কোম্পানি ক্ষতি কেন করছেন আপনি। এসএস বলছে, গেট আউট। তো পারুল বলছে, আমি তো আমার কেবিনে যাবই ম্যাডাম, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পারুল চক্রবর্তী নিজেকে প্রমাণ করার জন্য কত দূর নেই যেতে পারে। তাই এরপর থেকে চ্যালেঞ্জ দেওয়ার আগে একটু বুঝে শুনে দেবেন। তখন এসএস বলছে, তুমি কি আমাকে থ্রেট করছো নাকি। পারুল বলছে, না না ম্যাডাম, অ্যাডভাইস দিচ্ছি। আমিও চাই যে এই কোম্পানির ভালো হোক, তাই এই কোম্পানির জন্য আমি চাকরিটা যখন করি, তাই আমাকে কাজটাও শিখতে দিন। আর স্ট্রং ইয়াং হিউম্যান যখন রয়েছে তখন আমাদেরকে কাজ করতে দিন না। আমরা পি লাইফের জন্য আরও ভালো কাজ করব। এসএস বলছে, তুমি এক্ষুনি আমার কেবিন থেকে বেরো পারুল। পারুল তখন বলছে, ম্যাডাম, আমার আর রায়ানের মতো হাইলি এফিশিয়েন্ট এমপ্লয়কে না বের করে আপনি শিরিনের মতো একজন মেয়েকেই অফিস থেকে তাড়ান। বদবুদ্ধি নেওয়ার জন্য আপনি কোম্পানির টাকা কেন খরচা করবেন। আপনার তো নিজের বদবুদ্ধি কিছু কম নেই ম্যাডাম। পারুল তো এসএসকে একেবারে ঝেড়ে দিয়ে চলে যায়। এসএস তো খুব ইগো হার্ট হয়েছে। মনে মনে বলছে, এত বছরের কেরিয়ারে আমার কেউ এইভাবে আমাকে চ্যালেঞ্জ করেনি পারুল। সব হিসেব রাখছি আমি। প্রথম বাজিটা জিতে নিয়ে তোমার এতবার বাড়ান্তি। না, শেষ অবধি তো চ্যালেঞ্জটাই, সংযোগটাই জিতবে পেরিন। তখনই এসে এসএসকে বলছে যে পারুলকে হারাতে গেলে নিজের মধ্যে আরও ধৈর্য রাখতে হবে ম্যাম, এতটা উতালা হলে চলবে না। অপরদিকে পারুল ওর জায়গায় গিয়ে বসে। তো রায়ান এপার থেকে পারুলকে জিজ্ঞেস করছে ইশারা করে যে কি হলো। পারুলিতে আবার রাগের চোখে তাকায়। রায়ান ভয় পেয়ে যায় যে হঠাৎ করে আবার কি হয়ে গেল। রায়ান আর কিছু বলে না, চুপচাপ করে বেরিয়ে যায়। এদিকে পারুল যখন ওর ব্যাগটা সরাতে যাবে তখন একটা পেন ড্রাইভ নিচে পড়ে। পেন ড্রাইভটা দেখেই তো রায়ানের সেই গার্লফ্রেন্ডকে কত কি না কি সেসব মনে পড়ে। পারুল মনে মনে বলছে, তোকে দেখে আমি সত্যিই বুঝতে পারি না, তুই আমায় এমন অস্থির করে দিয়ে বেশ নিশ্চিন্তে আছিস তো। দেখ না, আমি আজকে সব সত্যিটা বের করেই ছাড়ব। পারুল তো জানে যে কার কাছে গেলেই কাজটা হবে। ও তাড়াতাড়ি করেই ওর টিফিনটা নিয়ে আর পেন ড্রাইভটা নিয়ে চলে যায় মৃন্ময়ের কাছে। পারুল মৃন্ময়ের টেবিলে টিফিনটা রাখতেই মৃন্ময় বুঝতে পেরে গেছে পারুল কিছু একটা জন্য এসছে। পারুলকে জিজ্ঞেস করছে, কি চাই পারুল। তখন পারুল বলছে, তোমাকে একটা কাজ করতে হবে। এই যে পেন ড্রাইভটা আছে এটার মধ্যে একটা গান আছে, একটা শেষ লাইনে গানটা ক্রপড করা হয়েছে। তো সেই ক্রপড লাইনটা আমি জানতে চাই, তুমি পারবে তো। বলছে, হ্যাঁ পারবো। পারুল নিজের জায়গায় গিয়ে বসে, দেখে রায়ানের ফোনে একজন ফোন করেছে। রায়ান তো পারুলের সামনে ফোন ধরে না। রায়ান সাইডে গিয়ে ফোনটা ধরে। তখন পারুলের সন্দেহ হচ্ছে। বড়লু বলছে, এমন কার ফোন এসছে রায়ান একেবারে ওইদিকে গিয়ে কথা বলছে। তাড়াতাড়ি করে আবার ছুটে মৃন্ময়ের কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করছে, হয়েছে। তখন মৃন্ময় বলছে, দাও, ট্রাই করছি। পারুলের এবার সন্দেহ হচ্ছে রায়ানকে দেখে। মনে বলছে, কে ফোন করেছে, এতক্ষণ ধরে আড়ালে গিয়ে কথা বলছে। আচ্ছা, ওই মেয়েটা ফোন করেনি তো আবার। তখন মৃন্ময়কে বলছে, এই যে রায়ানের ফোনটা এক্ষুনি তুমি হ্যাক করো, তুমি দেখো কার সঙ্গে ও কথা বলছে। বলছে, তুমি কি বলছো, তুমি কি আমাকে মার খাওয়াবে নাকি পারুল। পারুল বলছে, মৃন্ময়, আমি তোমার জন্য সব কিছু টিফিন আনতে রাজি আছি, তুমি প্লিজ শুধু আমার কাজটা করে দাও। বলছে, একটু টেস্টের জন্য কি না কি করতে হয় বলো। পারুল বলছে, তুমি তাড়াতাড়ি করো। তো মৃন্ময় তো তাড়াতাড়ি রায়ানের ফোন হ্যাক করে। পারুল তখন হেডফোনটা আগে নিয়ে নেয়। শোনা যায় একটা মেয়ের সঙ্গে রায়ান কথা বলছে। মেয়েটা আবার বলছে যে আই লাভ ইউ মহল। রায়ানও বলছে আই লাভ ইউ টু মহল। তারপর আবার রায়ান বলছে যে কোথায় মিট করব। তখন মহল বলছে, কেন, আমার এই সেই পুরনো ক্যাফেতে। রায়ান বলছে, ঠিক আছে। বলে ফোন রেখে এদিকে পারুল অবাক। মনে মনে বলছে, এই তাহলে সেই মেয়ে। এই গানের সন্দেহ তো বেশ মিলে যাচ্ছে। নামটা এই মেয়েটার নামেই তাহলে বলা হয়েছিল গানের শেষে। রায়ান তো তারপরে কথা বলেই ধ্রুবকে গিয়ে বলছে, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি একটু আসবো। ধ্রুব বলছে, ঠিক আছে। এই বলে পারুল চলে যায়। শিরিন লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিল। মনে মনে বলছে, ঢোকার সময় হাত ধরে ঢুকলো আর তারপর দুজনে আলাদা আলাদা বেরোলো। অপরদিকে পারুল তো সেই ক্যাফেতে পৌঁছে যায়। অপরদিকে রায়ানের সঙ্গে তো মহল দেখা করতে এসছে, সঙ্গে মৌসুমীও এসছে। মৌসুমী মহলকে দেখে বলছে, মহল, তোকে কি সুন্দর দেখতে হয়ে গেছে, তুই বিদেশে দিকে কত ফর্সা হয়ে গেছিস, গাল দুটো একেবারে টুসটুস করছে, তাই না রায়ান। মহল বলছে, কি যে বলো কাকিমা, আমি যতই বিদেশে বিদেশি হই না কেন, তোমার চেয়ে বেশি সুন্দর আমি হতে পারবো না। মৌসুমী বলছে, বাইরে থেকে খুব পাকা পাকা কথা শিখে এসছিস তাই না। রায়ানটা চাকরি পেয়ে গেল, তুই বিদেশে চাকরি করছিস, আমার খুব ভালো লাগছে। তোর মতো যদি আমি একটা বৌমা পেতাম না। মহল বলছে যে সারাদিন দুজনে গল্প করেই কাটিয়ে দিতাম।
মৌসুমী, রায়ান, মহল তিনজনে মিলেই হাসাহাসি করছে। অপরদিকে পারুল তো মনরা ভাবছে আর খুব রেগে ফায়ার, বলছে যে মেয়েটার মুখটা যদি একবার দেখতে পেতাম না। রায়ান তো হাসছে, বলে মনরা, দাঁড়াতির পিণ্ডে, ওদিকে তোর মা আমাকে দু চোখে দেখতে পারে না বলে সেই বাড়িতে তোর মায়ের সঙ্গে আমার বিরোধ করিস, আর বাইরে ব্যাটার বউকে রেখে এসে মা আর ছেলে মিলে অন্য বউ বানাচ্ছে আবার। পারুলের তো খুব কষ্ট হচ্ছে, রায়ান মহলের সঙ্গে এত হাসাহাসি করছে, দুজনে মারামারি করছে, সেসব দেখেই পারুলের খুব কষ্ট হচ্ছে। মনে মনে বলছে, রায়ান তুই শুধু আমাকে হেলিয়ে গেলি তাই না, আমার আবেগটা নিয়ে তুই খেলা করলি, আমার জীবনটা এভাবে শেষ করে দিয়ে এখানে মজা করা হচ্ছে তাই না তীরপিণ্ডে। দেখ, তোর মা আমার গুরুজন বলে আমি ওনাকে কিচ্ছু বলবো না, কিন্তু তুই আর তোর প্রেমিকা দুটোরই আজকে একসঙ্গে মাথাটা আমি ফাটিয়ে দেব। পারুল তখন ছুটে যায় একটা বাঁশ নিয়ে আসে, ওদের মাথায় আজকে ভাঙবে বলে। পারুল তারপরে ক্যাফের সামনে দেখে যে আর ওই মেয়েটা নেই, মহল চলে গেছে, শুধু রায়ান আর মৌসুমী আছে। পারুল মনে মনে বলছে, ওই মেয়েটা কোথায় চলে গেল, কখন বেরিয়ে গেল মেয়েটা। তারপরে দেখে যে রায়ান বেরিয়ে আসছে, তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। মৌসুমী বেরিয়ে রায়ানকে বলছে, ভাবলেই অবাক লাগে, মহল বিদেশে চলে গেছে, বল, বিদেশে অফিসে কাজ করছে। তুই যদি একটু স্কলারশিপটা নিয়ে পড়তিস তাহলে তুইও নিশ্চয়ই এতদিনে বিদেশেই থাকতিস। রায় বলছে, এসব কথা থাক না, দুটো না আলাদা জায়গা, আমারটা ইউকে ছিল, ওটা ইউএস, এটা কিন্তু ডিফারেন্স আছে, একটা ইউরোপ একটা আমেরিকা। বাজারে জানি না, কিন্তু ফিরতিস তো তোরা একই প্লেনে করে তাই না, তো দুজনকে তো একসঙ্গে মানায় তাই না। ভাব তুই, যে গানটা শেষে যে মেয়েটার নাম বলেছিলি ওটা মহলের নামই ছিল তাই না। রায়ান তখন বলছে, মা শোনো, এখন বয়স হয়েছে, এইসব গান নিয়ে ভাবতে হবে, তুমি ঠাকুরের গান নিয়ে ভাবো। রায়ানরা চলে যেতেই পারুল তো ঠিক করে যে মহলকে খুঁজে বের করবে। এরপর সন্ধেবেলা রায়ান হলো অফিসের কাজ করছে, পারুল তখন যায় গিয়ে রায়ানকে বলছে, হলো তোর প্রেম করো দিব্যি তো, বউ থাকতে তুই প্রেম করছিস বাইরে, আবার কাকিমার সঙ্গেও তোর বন্ধুর দেখা করাচ্ছিস। রায়ান বলছে, তোর তাতে, তুই কি আমাকে স্টক করছিস নাকি। পারুল তখন বলছে যে স্টক করেছি, বেশ করেছি, তোর সাথে কি আর ওই গানটাতে শেষ লাইনে ওই মহল বলি মেয়েটার নাম লেখা ছিল তাই না। রায়ান তখন মনে মনে বলছে, বাহ ভালোই হয়েছে, সাপে বোর করেছে, পারুল যা বোঝার একা একাই সব বুঝে নেবে, আমাকে আর কিছু এক্সপ্লেন করতে হবে না। পারুল বলছে যে ক্যাফেতে তো গিয়েছিলি, মেয়েটার সঙ্গে নিশ্চয়ই ছবি তুলেছিস। রায়ান বলছে, হ্যাঁ অবভিয়াসলি তুলেছি। পারুল বলছে, ওই মেয়েটার আমাকে এক্ষুনি ছবি দেখা। রায়ান বলছে, আমি দেখাবো না কেন, খুব তো বড় ডিটেকটিভ হয়েছিস, নিজে খুঁজে নে, যা বেরো। এই বলেই তো রায়ান পারুলকে বের করে দিয়ে দরজা দিয়ে দেয়। পারুল তো খুব কষ্ট পেয়েছে যে রায়ানের স্ত্রী হওয়া সত্ত্বেও এখন রায়ান ঘর থেকে ওকেও বের করে দিল মহলকে বাঁচানোর জন্য। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটে।